অনেক দিন পর সবাই মিলে প্ল্যান করে চলে যাই পুরান ঢাকার বিরিয়ানি খেতে। আর ওইখানে গিয়ে কি কি করলাম, কি খেলাম, সব কিছু নিয়ে আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তানসুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বেশ কিছুদিন যাবৎ আমি খুব ইনঅ্যাক্টিভ আমার পেজে। সিকনেস আর মন মানসিকতা কিছুই ভালো ছিল না। আর ভিডিওস মেক করা, এডিট করা সব কিছুর জন্য না একটা মাইন্ডসেট লাগে। দ্যাটস ওয়াই ভিডিওস মেক করতে পারছিলাম না। আর যেই সিচুয়েশনে থাকি না কেন, লাইফটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এটাই হয়তোবা বাস্তবতা। যাই হোক, এটা হচ্ছে লাস্ট মান্থের ঘোরাফেরা। হঠাৎ ভাবি বলছিল চলো পুরান ঢাকার বিরিয়ানি খেয়ে আসি। আর আমার কাজিন শুনে তো রাজি, যেই কথা সেই কাজ, সবাই রেডি যাওয়ার জন্য। তখন রাত অলমোস্ট 1টা বাজে আর আমাদের কাছে মনে হচ্ছিল সন্ধ্যা। আর এইখানে আমরা চাচাতো ফুপাতো ভাই বোন ভাবিরা সবাই মিলে যাচ্ছি। অনেক দিন পর সবাই একসাথে যাওয়া, অ্যান্ড সেই দিন ওয়েদারটাও খুবই ভালো ছিল। ফার্স্ট ডে নেমেই আমার চোখে পড়ল বেলি ফুল। আর দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে যে না, এখনই পড়তে হবে। বেলি ফুলের স্মেল আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমরা সবাই একটা করে নিয়ে নিলাম। আমরা প্রায় 12 জন মেয়ে ছিলাম, সবাই একটা করে হাতে পড়েছি। আর এখানে একটু স্ন্যাপ নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে সবার হাতে বেলি ফুলগুলো, মাশাল্লাহ। এইদিকে মাঝখানে দেখেন আমার ভাতিজা লাভ শেপ বানাচ্ছিল সবাইকে দেখে। তারপর আমরা চলে যাই বিউটির লাচ্ছি খেতে। আর তখন অনেক বেশি গরম লাগছিল, কজ অনেক মানুষ ছিল, অনেক ভিড়। আর পুরান ঢাকা মানে রাত 1টা 2টা 3টা পর্যন্ত মানুষ থাকে। মনে হবে না যে এত রাত। সবার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তাই ফার্স্টে আমরা লাচ্ছি খেয়ে নিলাম। দেন সবাই লেবুর শরবত নিলাম, কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি এবারের লেবুর শরবতটা। ব্লগে যাবে ব্লগে ঘুমায় গেছে বাচ্চা ভাই এই ভাইটা রাত করে দেখো ভাই এগুলা কই না সবার ঠিক আছে তো নাকি আর কারো আর কি আইছে রে আর কারো লাগবে না টমেটো লাচি খেয়ে বের হয়ে দেখি আমার কাজিন পনির কিনে নিয়ে এসেছে, তাই সবাই এক স্লাইস করে নিয়ে নিলাম। আর পনির কিন্তু আমার অনেক পছন্দ। চা দিয়ে পনির এই কম্বোটা বেস্ট, আমার অনেক মজা লাগে খেতে। তোমরা চাইলেও ট্রাই করে দেখতে পারো। তারপর আমরা চলে আসি হাজির বিরিয়ানি খেতে। আর এটা হচ্ছে আমার কাজিনের বেবি। ও কি সুন্দর তাকিয়ে দেখতেছে ওর বাবা কিভাবে খাচ্ছে। সবাই মাশাল্লাহ বলে যাবে। আর আমরা গিয়ে কিন্তু একদম খালি পাইনি, অনেক বেশি ভিড় ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বসার জন্য জায়গা পেয়েছি। তারপর সবাই খাওয়া দাওয়া করে নিল। বাই দ্য ওয়ে, তখন এত বেশি গরম লাগছিল, কিন্তু এই গরমেও নাকি সবাই চা খাবে। বলা যায় এখানে সবাই চাখোর। দেন চলে যাই চা খেতে, কিন্তু এখানে সবগুলো ফ্লেভার অ্যাভেলেবেল ছিল না, তাই নর্মাল যেটা নিয়ে নিলাম। আপনি কি খাবেন? খাবেন ভালো নাকি ভাই? কিন্তু ঠান্ডা লাগতেছে, কিন্তু খাইবো এক কিন্তু ঠান্ডা একদম। বিপাশা ভাবি এক খাবো, এক এক চালাক এক এক অনেক ঠান্ডা একটা পানি, এটা কেউ দিবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পানি ইহুদিকে পণ্য খাই না, কিনলে ইহুদিকে পণ্য খাই না।
এইখানে চাগুলো এত কিউট কিউট কাপে সার্ভ করা হয় যে দেখেই খেতে ইচ্ছে করবে। আর এদিকে আমার কাজিনকে দেখো এমনভাবে চা খাচ্ছে যেন তাকে জোর করে দেওয়া হয়েছে। আর এদিকে আমি স্ট্রাগল করছিলাম আরশকে নিয়ে, কারণ ও ঘুম থেকে উঠে গিয়েছে। আর এখন তোমাদের শোনাবো পাগলের গান। আমি ক্লিপটা অ্যাড করে দিয়েছি যেন তোমরা সবাইও পাগলের গান শুনে এনজয় করতে পারো। আর এই ভিডিওটা করেছে নিশাদ, ওকে দেখে পাগল আরও জোরে জোরে গান গাচ্ছিল। জোরে জোরে গা, জোরে 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 গলা ক্লিয়ার কর। ওই যে আইতাছে, এই যে ডিবি পুলিশ আইতাছে। জোরে গলা ক্লিয়ার কর, চা খাইলো। সব শেষে সবার নাকি পান খাওয়া বাকি, তাই চলে যাই একটা পানের দোকানে। আর এখানে খুব সুন্দর করে পানটি বানানো হচ্ছিল। এটা সম্ভবত মিষ্টি পান, আর এখানে অনেক কিছু দিয়েছে, আমি এক্স্যাক্টলি নাম জানি না। সামনে যাও, চেহারা দাও। গেল রে গেল, রাক্ষসের মতো করছে মুক্তারা কাঞ্চন। রাতে কয়টা পর্যন্ত খোলা? সো আজকের জন্য ব্লগটি এই পর্যন্তই শেষ করছি। আর কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।